নমস্কার বন্ধুরা। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে কিভাবে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। সময়টা 1962 সাল। বেশ কয়েকদিন ধরে ওনার শরীরটা খুব খারাপ যাচ্ছে, পেট আপসেট আছে, বারবার বমি হচ্ছে। তো যখন নিজে থেকে ঠিক হলেন না, তখন বাড়িতে ডাক্তার দেখা হলো। ডাক্তার এসে দেখলেন, সব কিছু পরীক্ষা করলেন এবং পরীক্ষা করে যে জানালেন তাতে সবার হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। জানালেন ওনার ফুড পয়জন হচ্ছে। শুধু তাই নয়, ওনাকে খাবারের সঙ্গে নিয়মিত অল্প অল্প করে বিষ দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে খোঁজ পড়লো সেই রাঁধুনির, যিনি ওনার রান্না করেন, কিন্তু তার আর পাত্তা নেই। ডাক্তার আসার খবর পেতেই উনি তল্পিতল্পা গুটিয়ে পাত্তা দিয়েছেন, এমনকি নিজের বাকি মাইনেটা পর্যন্ত নিতে ফিরলেন না। তো বোঝাই গেল যে কেউ ওনাকে নিয়োগ করেছিলেন লতা মঙ্গেশকরকে ফুড পয়জন করে হত্যা করার জন্য। তো যাই হোক, লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকরজি জানালেন যে কিচেনে যাওয়া প্রত্যেকের বারণ, এখন থেকে আমি দিদির খাবার বানিয়ে দেবো। তো এই অবস্থা থেকে রিকভার করতে প্রায় মাস তিনেক সময় লাগলো ওনার। ধীরে ধীরে সুস্থ হলেন। এই সময়টায় কথাশিল্পী মজরুল সুলতানপুরিজি লতা মঙ্গেশকরের প্রচুর সাথ দিলেন। উনি বারবার আসতেন, খবর নিতেন। তো যাই হোক, সুস্থ হওয়ার পর প্রথম যে গানটা উনি রেকর্ড করলেন, এটা হচ্ছে 20 সাল বাদ এই সিনেমার নাম, এবং সঙ্গীত পরিচালনা হচ্ছেন হেমন্ত কুমার, মানে আমাদের হেমন্ত মুখার্জি। গানের কথাগুলো ছিল এরকম: কहीं দীপ জলে कहीं दिन जरा देख ले आकर परवाने तेरी कौन सी है मंजिल। বন্ধুরা, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা।